দীর্ঘ ৭ বছর পর বহুল আলোচিত ফেনী সোনাগাজীর নুসরাত হত্যা মামলার রায় শুনে কান্নায় ভেঙে পড়েন তার মা ও স্বজনরা। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্টের রায়ে স্বজনদের একদিকে স্বস্তি এলেও ছেলেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে পরিবারের পক্ষ থেকে স্থায়ী নিরাপত্তার দাবি জানানো হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট রায়ে। আমি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ধন্যবাদ জানাই। আমার 3টা ছেলের প্রতি খেয়াল রাখে, শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। হাইকোর্টের রায়ে 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। তারা হলেন মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীম। এছাড়া 10 আসামিকে খালাস এবং 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নুসরাত হত্যা মামলার রায়ে নিম্ন আদালতের তৎকালীন বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নিয়ে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ 7 বছর আগে আমার বুকের বাড়ি হারাই ফেলেছি। আমি নিম্ন আদালতে বিচার চাইছি, বিচার পাইছি। আমি উচ্চ আদালত আশাবাদী আমি বিচার পাবো। উল্লেখ্য, 2019 সালের 6 এপ্রিল মাদ্রাসার ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। 4 দিন পর 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাননীয় পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার স্যারের নির্দেশনায় নুসরাত জাহান রাফির পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য তাদের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হইয়াছে।